টিভি আস্থার আওয়াজ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর। বাম আমলে বালুরঘাটের মাঝিয়ানে তৈরি হয়েছিল এয়ারপোর্ট। পরিকাঠামো সহ অন্যান্য সমস্যা থাকায় এই এয়ারপোর্টে বিমান ওঠানামা করত না। নতুন সরকারের বাজেটে বালুরঘাটে নতুন করে এয়ারপোর্ট তৈরির ঘোষণা করা হয়েছে। পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি হলে বালুরঘাট উন্নয়নে নতুন করে দিশা দেখাবে বলে মনে করছেন বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর বাম আমলে বালুরঘাটের মাঝিয়ানে তৈরি হয়েছিল এয়ারপোর্ট। পরিকাঠামো সহ অন্যান্য সমস্যা থাকায় এই এয়ারপোর্টে বিমান ওঠানামা করত না। নতুন সরকারের বাজেটে বালুরঘাটের নতুন করে এয়ারপোর্ট তৈরির ঘোষণা করা হয়েছে। পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি হলে বালুরঘাট উন্নয়নের নতুন করে দিশা দেখাবে বলে মনে করছেন বাসিন্দারা। কথায় বলতে গেলে যে খুশির চেয়ে বড় কথা, এটা একটা নিঃসন্দেহে ভীষণ রকম প্রয়োজনীয় উদ্যোগ। আমরা ডিজিটাল পৃথিবীতে বাস করেও বালুরঘাট এমন একটা জায়গায়, এমন একটা পজিশনের মধ্যে পড়ে আছে যে গোটা পৃথিবী থেকে রাত্রি 8টার পরে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে। আমাদের এখান থেকে বেরোনোর কোনো একটা দ্বীপের মতো আবদ্ধ হয়ে পড়ে। এবং কয়েক বছর আগেও এখানে রেল যোগাযোগ ঠিকমতো ছিল না। এখন রেলটা কিছুটা হলেও সম্পূর্ণরূপে হয়নি, তবে আগের চাইতে অনেকটা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিমান যোগাযোগটা, এটাও একটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে। স্বাস্থ্যটাও একটা মৌলিক চাহিদা। এবং এখান থেকে যেহেতু খুব ভালো চিকিৎসার ইনফ্রাস্ট্রাকচার আমার জেলায় নেই বা আমার শহরের আশেপাশে নেই, সেই জন্য এখানকার মানুষকে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো কমপ্লিকেটেড ব্যাপার অ্যারাইজ করলে ছুটে যেতে হয় অন্তত কলকাতায় বা ব্যাঙ্গালোরে। সেই জায়গায় এখান থেকে যদি কলকাতায় যেতে হয় তাহলে ট্রেনে আমার 1 রাত্রি, ব্যাঙ্গালোর যেতে গেলে আমাদের 3 রাত্রি বা 3 দিন। একটা পেশেন্ট, একটা রুগী যখন অসুস্থ রুগী, তাকে 3 রাত ট্রেনে জার্নি করে ব্যাঙ্গালোরে যাওয়া, সে আরও ঘায়েল হয়ে যেত। হয়তো সেখানে যাওয়ার পরে আর চিকিৎসার সুযোগটা ডাক্তারের হাতে কম থাকত। এটা ভীষণভাবে প্রয়োজন। আমাদের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এই স্বাস্থ্য পরিষেবা প্রয়োজনে এবং বিজনেসের প্রয়োজনে বা এছাড়াও অন্য কারণে, যখন যে সমস্ত কারণে আমাদের খুব স্বল্প সময়ে কলকাতায় বা বাইরের স্টেটে যাওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই বিমানবন্দরটা ভীষণ রকম জরুরি ছিল আমাদের কাছে। আমরা বারবার দাবি করেছি, বালুরঘাট মানুষ বারবার আশা করেছে, দাবি করেছে, এবং 2-1বার মাঝখানে চালুও হয়েছে। হয়ে কি অজানা কারণে বন্ধ হয়ে গেছে তাও বলতে পারবো না। আজকে আমি খুশি, কারণ গোটা বালুরঘাটবাসী খুশি। খুশির চেয়ে বড় কথা, এটা তাদের কাছে একটা নিরাপত্তা বোধ। নিঃসন্দেহে সরকার একটা ভালো উদ্যোগ, একে সাধুবাদ না জানাবার কোনো উপায় নেই, কোনো জায়গায় নেই। কীরকম লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের একটা সেফটি সিকিউরিটি জায়গা। এটা আমাদের বিপদ আপদে স্বল্প সময় আমরা বেটার ট্রিটমেন্টে, আমরা বেটার জায়গায় পৌঁছতে পারবো। কি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো
শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।